আজকে কার মেহেদি অনুষ্ঠান, আমি কার বিয়েতে যাচ্ছি সবকিছুই বলবো আজকের ভিডিওতে, এবং কি গায়ে হলুদের ফল ফ্রুট ডেকোরেশন করা থেকে শুরু করে আর অনেক কিছু। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আপনার সানায়া আফা। তো চলেন হুট করে রেডি হয়ে আসি মেহেদি প্রোগ্রামের জন্য। এখন আপনারা কইতে পারেন কার মেহেদি প্রোগ্রাম। আমি যাচ্ছি আমার একটা কাজিনের বিয়েতে। তো জামাইয়ের কোনো খবর নাই মেহেন্দি ফরনের, আমরা এনে মেহেন্দি ফরতেছি। মানে কথায় আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আমরা মেহেন্দি ফোরা ইতিহাস করে লাইতেছি। যাই হোক, একটা বিয়েতে যাবো আর হাতে মেহেদি থাকবে না, সেটা কি হইতে পারে? এদিক দিয়ে মেহেদি পড়তে পড়তে আয়ন আপনার একটুখানি স্কিন কেয়ার দেখাই। এই সোপটা অনেকেই চিনেন, ফেয়ারি স্ক্রাব সোপ। এই সোপটা অনেক বেশি ভাইরাল হওয়ার কারণে কিন্তু সোপটার নকলও অনেক বেশি, তাই নকল এড়াতে কিন্তু আপনারা এই সোপটা পেয়ে যাবেন গ্লো অ্যান্ড গ্রো কেয়ার পেজে। আমি প্রথমে সোপটা ভিজায়া ফেসে অ্যাপ্লাই করতেছি, তারপর ভালো করে স্ক্রাব করে নিব। স্ক্রাব করে আমার ফেসে এটা 10 মিনিটের মতো রেখে দিব। তারপর রিমুভ করার পর আপনারা দেখবেন যে আমার স্কিনটা সাথে সাথে এক শেড ব্রাইট হয়ে গেছে। আমি 10 শেড 15 শেড এরকম মিথ্যা কথা বলবো না। আমি যা রিভিউ দিই আমি আগে নিজে ব্যবহার করি, তারপর রিভিউ দিই। দেখেন স্কিনটা কি পরিমাণ চকচক করতেছে এবং কি সফট হয়ে গেছে আমার স্কিনটা। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই ফেয়ারি সোপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্লো অ্যান্ড গ্রো কেয়ার পেজটা উপরে মেনশন করে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা এখনই অর্ডার করে ফেলতে পারেন। এদিক দিয়ে আমার মেহেদি পড়তে পড়তে হিতা লেগে গেছে। এই লিগে আমার ভাবিমণি আমার লিগে নুডলস রান্না করে নিয়ে আসছে। কত আরাম দেখেন, ননদিনী বইবে মেহেদি পরে আর বসে বসে নুডলস খাইতেছে। ও, আমি তো আমার ভাবিমণির এই ফোন তো দেখাইছি না। এই যে আমার ভাবিমণি চলে আসছে। হুদা আমি একলা একলা মেহেন্দি পড়লে চলবো, আমার ভাবিমণিরও তো মেহেদি পড়তে পারে। লেগান আমার ভাবিমণি আর ননদনী বসে গেছে মেহেদি পড়ার জন্য। শুধু আমি একাই তখন মেহেদি পড়তেছিলাম, হেরা কেউই হাতে মেহেদি পড়তেছিল না। এখন হেরা দুজন বসে গেছে নিজে নিজে মেহেদি পড়ার জন্য। এদিক দিয়ে আমার ভাবি মেহেদিও পরে ফেলতেছে, অনেকটুকু হ্যাঁ মেহেদি নিজে নিজে দিয়া ফেলাইছে। মেহেদিটা কিন্তু অনেক বেশি সুন্দর হইতেছিল। আর এদিক দিয়ে আমার ননদিনী নাকি নিজে নিজে মেহেদি পড়তে পারে না অত সুন্দর করে। এলিগা মেহেদি দিতে দিতে হ্যাঁ মেহেদির ভিতরে ঢুকে যেতেছিল। ওইদিকে তো আমার মেহেদি দেওয়া শেষ। এক হাতে আমরা অনেক সিম্পল ডিজাইন দেওয়ার চেষ্টা করছি, নাইলে আবার আমরা নিজের ওই বউ সেজে যাবো গা। আমাদের তিনজনের একই সময়ে মেহেদি দেওয়া শেষ হয়ে গিয়েছিল। এক হাতের এক পাশ করে আমরা তিনজনই মেহেদি দিয়ে ফেলছিলাম। আমাদের মেহেদিগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাই দিন। আর এদিকে দেখেন আপনার ভাইয়ের নামও কিন্তু আমি আমার মেহেদির মধ্যে লিখে ফেলছি। এরপর ভাইয়ের নাম লিখতে আমি কখনোই মেহেদিতে ভুলি না, আমার এটা খুবই পছন্দের একটা জিনিস। আর এই দিক দিয়ে তিনজন যেহেতু মেহেদি পড়া শেষ, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এক হাতের মেহেদিটা আমরা একটু আরাম করে বসে বসে দিব। তো মেহেদি পড়ার ভিডিও আজকে এই পর্যন্ত। এখন চলে যাব আমরা ফল ফ্রুট ডেকোরেশন করার জন্য। এই হলুদের দিন সকালে আমরা এই ফল ফ্রুটগুলো ডেকোরেশন করার জন্য বসেছি। যেহেতু আমার আম্মুর বান্ধবীর ছেলে বিয়ে বলে কথা, তাই আমার আম্মু দায়িত্ব নিয়েছে ফল ফ্রুটগুলো ডেকোরেশন করবে। আর আপনারা সবাই জানেন যে যে কোনো বিয়ের মধ্যে গেলে আমার এই দায়িত্বটা নেওয়াই লাগে ফ্রুটস ডেকোরেশনের। তারা ফ্রুটস ডেকোরেশনের জন্য এখানে অনেক কিছু দিয়ে গিয়েছিল, আর আমাদের এই জিনিসগুলোই লাগে। আমরা তাদেরকে লিস্ট দিয়ে দিয়েছিলাম, আর তারা সবগুলো জিনিস আমাদের মানে যেরকম চাইছি ওরকমই দিয়ে গিয়েছিল। দিক দিয়ে আমার ভাবি কাজ শুরু করে দিছে। মানে এই গাজর দিয়ে পাতাগুলো কাটলে এত সুন্দর হয়, অনেক বেশি সুন্দর লাগে। এগুলো দেয়া কি বানাবো হয়তো আপনারা এখন বুঝতে পারতেছেন না, বাট একটু পরে যখন দেখবেন তখন আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি সুন্দর লাগবে এবং বুঝতেও পারবেন। এগুলা কিন্তু মূলা দিয়ে আমরা ফুল বানাইতেছি, দেখেন বোঝা যাইতেছে যে এগুলা মূলা। আর এটা সাজানোর পর অনেক সুন্দর লাগবে। এদিক দিয়ে আমি আঙ্গুর গুলা গাইতে নিতেছি পেঁপের মধ্যে, এটা অনেক সুন্দর করে একটু অন্যরকম করে এভাবে সাজানোর চেষ্টা করছি। লাস্টে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আবার আরেকটা পেঁপের মধ্যে মিষ্টি গাইতে নিতেছিলাম, এগুলো ছিল ছোট ছোট মিষ্টি। এখানে আমার আম্মু এখন আবার মূলা দিয়ে আরেকটা ফুল গাইতে নিতেছিল। এই ফুলগুলা ছুরি দিয়ে কাটলে বেশি সুন্দর হয়। এখানে আমি আবার একটা পুতুল ডেকোরেশন করে নিতেছিলাম। এইদিকে দেখেন আমাদের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। আর ঘরের কি একটা অবস্থা, অনেক বেশি গরম আছিল। এর লিগে আমরা এসি সাইরা বৈশা মানে আরামে বসে ডেকোরেশনগুলো করছিলাম। আর এইদিকে আমাদের সবগুলো ফ্রুটস ডেকোরেশন করে শেষ হয়ে গেছে গা। আপনাদের কাছে কোনটা বেশি সুন্দর লাগতেছে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে জানাই দিবেন। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আমার আম্মু ভাবি তিনজন মিল্লা বানাইছি। আমার ননদিনও অনেক সাহায্য করছে। আর এই সামনের প্যাঁচাটা কিন্তু আমার আম্মু বানাইছে। এটা হচ্ছে আমার ডেকোরেশনের আঙ্গুর। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তীতে কিন্তু হলুদের ভিডিও আসবে।